হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা পাটনিটপ থেকে পেহেলগামের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। তো আমরা যে কাশ্মীরে পেহেলগামের উদ্দেশ্যে রওনা হয়েছি পাটনিটপ থেকে, তার মাঝে প্রকৃতির মাঝে যে সৌন্দর্য, কাশ্মীরের যে সৌন্দর্য আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তোমরা দেখো পুরো ভিডিওটা দেখবে, হয়তো ভিডিওটা একটু লং হবে, তাহলেও তোমরা ভিডিওটা দেখবে, পুরো দেখো ভিডিওটা। কাশ্মীরের সৌন্দর্য, অ্যাকচুয়ালি কাশ্মীর জায়গাটা এতটাই সৌন্দর্য, কোনটা ছেড়ে কোনটা দেখবে না, সত্যি তুমি ভাবতে পারবে না। এত সুন্দরটা প্রকৃতি, কাশ্মীরের দৃশ্য, পাহাড় ও নদী, যাই দেখো মনে হবে শুধু আরো দেখি এবং আরো দেখি। তো আমরা এই কাশ্মীর ভিডিওটা হচ্ছে 2023-এ আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে, সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা দেখো পুরো ভিডিওটা, কাশ্মীর সৌন্দর্য কতটা সুন্দর, এই নদী নালা, পাহাড় পর্বত, সত্যি অসাধারণ অসাধারণ অসাধারণ। যতই বলবো না ততই কম হবে, কাশ্মীর সৌন্দর্য যতই আমরা বলবো ততই বলা কম হবে। সুপ্রাচীন কাল থেকে কাশ্মীর ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, শিল্প সংস্কৃতির চর্চার অন্যতম কেন্দ্ররূপে বিখ্যাত। সম্রাট অশোক, কনিষ্ক ও মিহিরকুলের রাজত্বে কাশ্মীর তাদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সপ্তম শতাব্দীতে দুর্লভবর্ধন কাশ্মীরকে একটি শক্তিশালী রাজ্যরূপে গঠন করেন। তার পৌত্র ললিতাদিত্যের রাজত্বে কাশ্মীরের সীমানা বহুদূর বিস্তৃত হয়। কাশ্মীরের ঐতিহাসিক রাজত্ব রাঙ্গিনী রচয়িতা কলহের বিবরণ থেকে জানা যায়, ললিতাদিত্য তিব্বতী ও তুর্কিদের পরাস্ত করেন। তার পৌত্র বিনয়াদিত্য ছিলেন বিদ্যোৎসাহী, শিল্প সংস্কৃতির প্রধান পৃষ্ঠপোষক। তিনি গৌড় ও কনৌজ জয় করেন। 855 খ্রিস্টাব্দ এই রাজবংশের অবসান হয়। সিংহাসনে আরোহণ করেন উৎপল বংশীয় অবন্তিবর্মন। পরবর্তী নৃপতি শঙ্করবর্মন পাঞ্জাবের কিয়দংশ দখল করে রাজ্যের সীমা আরও বর্ধিত করেন। তারপর গৃহবিবাদে কাশ্মীর দুর্বল হয়। একাদশ খ্রিস্টাব্দ গজনির সুলতান মামুদের আক্রমণ থেকে কাশ্মীর রক্ষা পেলেও রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতার অবসান হয় না। অবশেষে 1301 খ্রিস্টাব্দে সুখদেব সিংহাসনে অধিষ্ঠিত হয়ে কাশ্মীরকে ঐক্যবদ্ধ করেন। কিন্তু পুনরায় রোজ ওঠে রণদা মামা। রাজা কর্মসেনার সেনাপতি দুলুচা 60,000 অশ্বারোহী নিয়ে আক্রমণ করে কাশ্মীর। অর্থ উৎকোচ দিয়ে সুহদেব রাজ্য রক্ষার চেষ্টা করেন। অর্থ সংগ্রহের জন্য তিনি অতিরিক্ত কর ধার্য করেন। প্রজারা ক্রুদ্ধ হন। প্রবল শীতের জন্য দুলুচা কাশ্মীর ত্যাগ করতে বাধ্য হয়। এই সময় তিব্বতীয় সেনাপতি রিনচানা কাশ্মীর আক্রমণ করেন। তাকে বাধা দেন জৈনিক রামচন্দ্র। রিনচানা তাকে হত্যা করে তার কন্যা কোটা দেবীকে বিবাহ করেন। রাজা সুহদেব গোপনে দেশ ত্যাগ করেন।
রিঞ্জানা নিজেকে কাশ্মীর নরেশ বলে ঘোষণা করেন। কাশ্মীরি ঐতিহাসিক জনরাজার বিবরণ থেকে জানা যায়, শাহমেরা অথবা শাহমীর নামে জৈনিক উচ্চাভিলাষী মুসলিম যুবক 1313 খ্রিস্টাব্দে কাশ্মীর আসে। পৃষ্ঠপোষকতা লাভ করে রাজা রিঞ্জানার কেউ কেউ বলেন তার প্রভাবে। Why is Pahalgam called Valley of Shepherds? It is a hill station that offers stunning views of the Himalayas, lush green meadows, pine and deodar forests, and the Little River. Pahalgam is also known as the Valley of Shepherds, as it was originally inhabited by nomadic shepherds. পেহেলগামকে রাখাল উপত্যকা বলা হয় কেন? এটি একটি পাহাড়ি এলাকা যা হিমালয় পর্বতমালা, সবুজ তৃণভূমি, পাইন এবং দেওদার বন এবং লিডার নদীর অত্যাশ্চর্য দৃশ্য উপস্থাপন করে। পেহেলগামকে রাখালদের উপত্যকাও বলা হয় কারণ এটি মূলত যাযাবর রাখালদের দ্বারা বাস করত। এই ছবিটি, এই ভিডিওটা যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কাশ্মীরি নভেম্বর মাসের ভিডিও। তাই নভেম্বর মাসে প্রকৃতি কাশ্মীরের সৌন্দর্য এরকমই দেখায়। দেখতে পাচ্ছ কত বড় বড় পর্বতশৃঙ্গ, পর্বতমালা। আমরা অনেক উঁচু রাস্তা থেকে আমরা এখানে যাচ্ছি, দেখো আমাদের বাসটা এখান থেকে যাচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরো ভিউটা দেখো। কাশ্মীর অসাধারণ একটি জায়গা, পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তোমরা কাশ্মীরকে যদি বুঝতে চাও, কাশ্মীরের পুরো ভিডিওটা দেখো। আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো যতটা ভিডিও করা যায়
তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে তোমরা লাইক করবে, কমেন্ট করে তো অবশ্যই জানাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে আরও ভ্রমণের আরও ভিডিও তোমরা পেতে পারো খুব সহজে। তো আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে বন্ধুরা, তো দেখতে পাচ্ছ কত সুন্দর প্রকৃতি, সত্যি অসাধারণ। তোমাকে কি বলবো, তোমাদেরকে আমরা কি বলবো, সত্যি আমি বুঝতে পারছি না কি বলা উচিত। এত সুন্দর ভিউ, আমরা যেতে আমরা এই ভিউ দেখে এনজয় করছিলাম, সত্যি অসাধারণ। যারা কাশ্মীর গিয়েছো আগে তারা নিশ্চয়ই জানো যে কাশ্মীরের সৌন্দর্য কতটা সুন্দর, কতটা অসাধারণ, কতটা প্রাকৃতিক সৌন্দর্য, ভগবানের কি অসাধারণ সৃষ্টি। তখন সেটা আমরা ফিল করি, আমরা এটা বুঝতে পারি। এত সুন্দর একটি জায়গা। তো যারা গিয়েছো তারা তো জানো, যারা যেতে চাও তারা গিয়ে দেখতে পারবে বা যেতে চাইছো তারা তো নিশ্চয়ই যাবে। এবং সবাই এই ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। কাশ্মীর সত্যি অসাধারণ একটি জায়গা, সত্যি আমাদের প্রত্যেকের মন খুব ছুঁয়েছিল কাশ্মীরে এই ভ্রমণটা। তো দেখতে পাচ্ছ আমরা এখন টানেলের মাঝখান দিয়ে যাচ্ছি। তো অসাধারণ কি ভিউ, সুন্দর। এই টানেল থেকে বেরিয়ে তারপরে আমাদের আরও কত পর্বতমালা দেখতে পাচ্ছ, অসাধারণ দৃশ্য। তোমরা ভিডিওটা দেখো, পুরোটা দেখবে, তারপরে পুরোটা দেখে তোমরা এনজয় করো। গাইজ তোমরা এনজয় করো, তোমাদের অবশ্যই যে ভালো লাগছে আমি জানি। তোমরা কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও। পেহেলগামকে রাখাল উপত্যকা বলা হয় কেন? এটি একটি পাহাড়ি এলাকা যা হিমালয় পর্বতমালা, সবুজ তৃণভূমি, পাইন এবং দেওদার বন এবং লিডার নদীর অত্যাশ্চর্য দৃশ্য উপস্থাপন করে। পেহেলগামকে রাখালদের উপত্যকাও বলা হয় কারণ এটি মূলত যাযাবর রাখালদের দ্বারা বাস করত।